হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? নতুন বছরের প্রথম ব্লগ শুট করছি লং ফরম্যাটে, আর দ্যাট ইজ মাই বার্থডে ব্লগ। আজ আমার জন্মদিন, তো প্রত্যেকে কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে লিখবে। হ্যাঁ, জানি যখন পোস্ট করবো তখন আমার বার্থডে ওভার হয়ে যাবে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে তোমাদের উইশগুলো। তো আমি কিন্তু সুন্দর সুন্দর উইশ পাওয়ার অপেক্ষায় রইলাম। আর আজ হচ্ছে আমার বার্থডে। তো সকাল থেকে উঠে আজকে মানে একদম সকাল থেকে প্যাম্পার সেশন শুরু হয়ে গেছে। সকাল সকাল উঠে মা দিয়েছে একটা সুন্দর ফুলের বুকে দিয়ে সারপ্রাইজ। ঘুম থেকে উঠে দেখলাম টেবিলে রাখা রয়েছে। আমি একটু একটু এক্সপেক্ট করেছিলাম, কারণ গত কয়েক বছরে এই সারপ্রাইজটা আমি পাচ্ছি। বাট হঠাৎ করে দেখলে না, খুব খুব ভালো লাগে। আর সকালবেলায় ফুল, তো সেটা তোমাদের দেখাচ্ছি। বুকে নতুন ড্রেস কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে। হ্যাঁ, নিজে নিজেকে দিতেই পারি গিফট, কিন্তু এই একটা দিন একটু বাড়ির সবার কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে প্যাম্পার্ড হতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো মা দিয়েছে একটা ওয়ান পিস, যেটা সন্ধেবেলা পরবো। একটা মজার বিষয়, আজ সকাল থেকে আমার কোনো এক নেইবার জানি না কি করে আমার পছন্দের দেবের গান চালাচ্ছে একদম সকাল থেকে। আমি সকালবেলা উঠে ব্রাশ করতে করতে শুনছি যে পাশে হচ্ছে পাগলু থোড়া সা করলে রোম্যান্স। আমি তখন থেকে ব্লাশ করছি। সকাল থেকে তো প্রচুর স্টোরি মেনশন, হ্যাপি বার্থডে উইশ পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর আজকে রোদ্দুর উঠেছে, একটা দারুণ রোদ্দুর, যেটার জন্য আমি সবচেয়ে বেশি খুশি। এখানে হচ্ছে জন্মদিনের পায়েস। এখানে কাজু আর কিশমিশটা তো দেখছি ঘিতে ভাজা হয়ে গেছে, আর এখানে চালটা দুধের মধ্যে ফুটছে, মানে সেদ্ধ হচ্ছে। আর আমার না বেশি ভালো লাগে হচ্ছে পাটালির পায়েস, যেটা একদম লাল রঙের হয়। তো আজকে হচ্ছে পাটালির পায়েস। আর এইটা হচ্ছে সারপ্রাইজ পাওয়া সকাল সকাল ফ্লাওয়ার বোকেটা, যেটা মা দিয়েছে। মানে কালকেই বাবা আর কি কখন কিনে এনে রেখেছে আমি সত্যি বুঝতে পারিনি। সকাল থেকে প্রচুর উইশ পাচ্ছি, খুব খুব ভালো লাগছে। আজকে সেলিব্রিটি আমি। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সকাল সকাল ফোন করে হ্যাপি বার্থডে গান শুনিয়েছে। তো যেটা খুব খুবই 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 স্পেশাল ছিল। অফিস যাওয়ার পরেও আমাকে গান শুনিয়েছে। যাবো আমি স্নান করতে। স্নান টান করে এখন আজকে ভেবেছি একটু কালী ঠাকুরের কাছে যাবো, মানে পুজো দিতে যাবো আর কি, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমাদের ট্রামডিপোতে। দিয়ে এবারে কর, এবার দেখ রং হচ্ছে আস্তে আস্তে। সবাই বলে যে বয়সের সাথে সাথে, মানে বড় হওয়ার সাথে সাথে আর নিজের বার্থডে নিয়ে কেউ এক্সাইটেড থাকে না। কিন্তু হোপফুলি আমি এখনো সেই ফেজে যাইনি, আর আমি যেতেও চাই না। আমি এক্সাইটেডই থাকতে চাই। কেউ কিছু না করুক, আমি নিজের জন্য নিজে, মানে 100% দিয়ে আমি সেলিব্রেট করতে রাজি আছি আর কি। তো এখন যাব স্নান করতে। সব কিছু স্ট্রাগেল একদিকে, আর এই স্নান করতে যাওয়ার জন্য মানসিক প্রিপারেশনটা, তাও অন্যদিন অনেকটা বেলাতে স্নান করি, তো অতটা অসুবিধা হয় না। কিন্তু এখন বাজে জাস্ট 10:30। খুব রোদ্দুর বেরিয়েছে, তাও আমি নিজের সাথে নিজে এখন যুদ্ধ করছি। বোঝাচ্ছি মনকে যে হ্যাঁ, আজকে তোর জন্মদিন, আজকে সকাল সকাল স্নান করতে হবে করতে হবে। বাবা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি এখন এসছি ছাদে কমণ্ডলু নিয়ে। মা তো পাঁচ রকম ফুল দিয়ে আর কি আমাকে স্নান করিয়ে দেবে, মানে মাথায় একটু জল দিয়ে দেবে। আর সেই জন্য 5 রকম ফুল আমাদের বাড়ির ছাদেই হয়েছে। গাঁদা গাছ থেকে একটা গাঁদা ফুল 1 নম্বর। এটা হচ্ছে একটা অরেঞ্জ চন্দ্রমল্লিকা। এটার থেকে 2 নম্বর। এটা হচ্ছে আরও একটা চন্দ্রমল্লিকা। এটার থেকে এই এইটা নি 3 নম্বর। 4 নম্বর। এটা নিয়ে নি 5 নম্বর। 5 রকম ফুল হয়ে গেছে। 5 রকম ফুল হয়ে গেছে, নিয়ে নিলাম কমণ্ডলুতে। স্নান করা হয়ে গেছে, এবার রেডি হব, যাব পুজো দিতে। তো এই কুর্তিটা আমি কিনেছি, এটা এখন পরবো। আর এটার সাথে দেখলাম ম্যাচিং করে অলরেডি আমার নতুন এই পিঙ্ক লেগিংস রয়েছে, আর তার সাথে একটা ওড়না। এখন চটপট রেডি হয়ে আমি হয়ে গেছি একদম রেডি। নতুন কুর্তিটা ভীষণ নরম, মানে পরে একদম আরাম হচ্ছে। আর এই ওড়নাটাও ম্যাচিং পেয়ে গেছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, তোমাদের জন্য একটা শর্টসও শ্যুট করেছি, গেট রেডি উইথ মি। তো এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে। খুব অল্প একটা মেকআপ করেছি, একটু কাজল পরেছি, অনেক দিন পর কাজল পরলাম। আর ওই গ্রিন কালারের ইয়াররিংটা ফ্লাওয়ার মোটিভ করা। তো ভেবেছিলাম অন্য একটা সোয়েটার পরবো,
কিন্তু সেটা একটু পঞ্চু টাইপের, চুলটা আবার নষ্ট হয়ে যাবে, আগে পরে নিতে হতো। তো এই সাদা সোয়েটারটা পরলাম, আর খুব হাওয়া দিচ্ছে, ওই জন্য এই ওড়নাটাকে এইভাবে নিয়ে নিয়েছি। একটু দেরি হয়ে গেছে রেডি হতে হতে, এখন দৌড়াদৌড়ি করে যাচ্ছি, না হলে 1টার সময় আবার বন্ধ হয়ে যায়, মানে মায়ের মুখটা বন্ধ করে দেয়। ওই জন্য এখন তাড়াতাড়ি করে সব কিনে নিয়ে একদম যাই, পুজোটা দিই, তারপর দেখা করছি। এই কাপড়টা একটু এলাম একটুখানি মিষ্টির দোকানে, আজকে রাত্রিবেলার জন্য নেব মিষ্টি, আর আমার 5টা মিষ্টিও নেওয়ার আছে। এই সন্দেশটা খুব সুন্দর লাগছে। আর ভাবছি আবার নলেন গুড়ের রসগোল্লাও নেব কিনা, তো একটু কনফিউজ। আর মিষ্টি নিলাম, নিয়ে ফাইনালি এখন যাচ্ছি বাড়ি। ঠিক আছে। চলে এসছে অনেকক্ষণ বাড়িতে, আর এসেই দেখলাম মা লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে, মাছ ভাত ছিল, আর তারপর চটপট একটু গোছাতে আমিও হেল্প করলাম। আর লাঞ্চ থালিতে আজকে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে মানে অনেকটা সিম্পল আমি রাখতে বলেছিলাম, কারণ প্রত্যেক বছর মা মাছ মাংস অনেক কিছু একসাথে করে, আর পায়েস খেয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আমি এবার বলেছিলাম একটু অন্যরকম মেনু করো, একদম সিম্পল, যেটুকু যেটুকু আমার পছন্দ শুধু সেগুলো করো। তো ভাজা তো করবেই, তো সব কিছু মিলিয়ে কীরকম হয়েছে লাঞ্চের মেনুটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আজকের মেনু। আজ হচ্ছে পিস রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, তার সাথে একটা বড় কাতলা মাছের গাদা ভাজা, আর আছে চিকেন কষা, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, পাটালির পায়েস, 5 রকম মিষ্টি, আর 5 রকম ফল। দরকার নেই মা, আর দরকার নেই, এটাতেই হয়ে আর যাবে। তোর এই যে এই দেয়ালটাতে করব। ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে চাদর তো ইয়ে করাই আছে আগে থেকেই, এই পাশটা একটু 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 সরিয়ে দিতে হবে। এই দেয়ালটাতে একটা ওই কার্টেন্সটা লাগাবো। এ নিয়েছিস? ওগুলো আমি সব আগে থেকে বার করে রেখেছি, ওগুলো না ওখানে আছে, এগুলো কি? ওগুলো অন্য ফুল, ফুল, ওগুলো এমনি আর ওই কোথায়? ব্যাকগ্রাউন্ড। ওইটা? ওটা এখন লাগবে না, এটা লাগবে। আমি আর মা মিলে 4টে বেলুন এখন ফুলিয়ে রেখেছি, এখন আর বাকিগুলো ফোলালাম না, কারণ সন্ধেবেলার মধ্যে যদি আবার চুপসে যায়। তো আর এই মা, এটা খুলে গেছে, এই দেখো কোন দিকে? এটাই দেয়। এই এদিকটা এই পাশেরটা। হয়েছে তাই? হ্যাঁ, আচ্ছা, মা আচ্ছা। বলেছিল ওইটাতে লাগাতে না, এই নিয়ে আয়। এইটাই লালটায় লাগিয়ে দাও। ও বাবা, এই লালটা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। সব এই যে গোল্ডেন একটা কার্টেন লাগিয়েছি, আর হ্যাপি বার্থডে লেখাটাই জাস্ট টাঙিয়েছি এখন। আর বেলুনগুলো সেই সন্ধেবেলাতে এসে লাগাবো এই সাইডটাতে, যাতে এই জায়গাটাতে ভালো আর কি দাঁড়িয়ে ছবি তোলা যায়। নিচে অল্প একটু সাজিয়ে এলাম, ভেবেছিলাম অন্যরকম একটা, কিন্তু সেটা এখন আর অতটা ইচ্ছা করছে না। যখন কেক কাটবো তখন ওই টেবিলটাকে একটু মোমবাতি দিয়ে ডেকোরেট করার ইচ্ছা আছে। একটা খুব সুন্দর ডেকোরেশন আমি দেখে রেখেছি, এর আগের ইয়ারের ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছিল, মানে বিশেষ করে টেবিলটার, যেটা সবাই বলেছিল যে ভীষণ পিন্টারেস্টি হয়েছে। বাট আমি ওরকম ভেবে কিছু করিনি, আমি নিজের মাথায় যেটা এসেছে, অনেকের ফটো ভিডিওতে দেখেছি সেরকম একটা করেছিলাম। কিন্তু এইবারের ডেকোরেশনটা একটু মিনিমাল টাইপের রাখার ইচ্ছা আছে। তো দেখা যাক কিরকম কি হয়। এবার মেকআপটা রিমুভ করবো, ড্রেসটা চেঞ্জ করে কম্বলের তলায় ঢুকতে হবে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন সন্ধেবেলার জন্য রেডি হচ্ছি। আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম, তারপর একটা ফোন এলো, বার্থডে উইশ পেয়ে আমার বিকেলের ঘুম ভাঙলো। আর তারপরে উঠে এখন একটু ফ্রেশ হয়ে এখন সন্ধেবেলার জন্য রেডি হচ্ছি। আমি হয়ে গেছি আজকে সন্ধ্যের জন্য রেডি। প্রথমে মেকআপটা করে দেন ড্রেসটা পরলাম, অ্যান্ড দিস ইজ মাই আউটফিট।
এটা নিয়েছি ম্যাক্স থেকে। কালকি কেকলার যে ব্র্যান্ডটা রয়েছে, তো সেই তার একটা এডিশনের ড্রেস এটা, ওয়ান পিস। আর এই কালারটা দেখা মাত্র মানে ঢুকেই জাস্ট ম্যানিকুইনে পরানো ছিল, মা পছন্দ করে দিয়েছে। অ্যান্ড পরার পর দেখলাম ভীষণ সুন্দর কমপ্লিমেন্ট করছে আমার স্কিন টোনের সাথে। অ্যান্ড ফাইনালি আই গট ইট। আর এর সাথে একটা ভীষণ সুন্দর এখানে এমবেলিশড বেল্ট রয়েছে। এরকম বেল্ট দেওয়া ড্রেস আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি চুলটা একটু স্ট্রেট করে নিয়েছি। আর বেশ কিছু ফিঙ্গার রিংও অ্যাড করেছি, এই যে। আর মেকআপটা ভীষণ সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে যেমনটা ভেবেছিলাম। তো এবার অনেক ফটোস তুলবো আর কেকও কাটবো। চলো। এই যে সন্ধ্যেবেলা স্টার্টারে আছে পকোড়া, বার্থডেটা বলো তো। দিদা ফোন করেছে। ঠিক আছে, আশীর্বাদ করো। তোমার শরীর ভালো আছে তো? রেডি শেডি হয়ে অনেকক্ষণ হচ্ছে নিচে চলে এসেছি, মানে এই ব্যাকড্রপের সামনে। বেলুনগুলোকে আজকে বাতিল করে দিয়েছি, এটাতেই বেশি ভালো লাগছে। আর অনেক সময় ধরে ক্যামেরাম্যান আমার ফটো ক্লিক করে দিচ্ছে বনুরানী। ক্যামেরাম্যান ভাইয়ের কালকে এত পচা একটা ফটো স্টেটাসে দিয়েছে যে সেটা দেখে আমি এখনো সাদমায় তার আছি। সঙ্গে একটা সুন্দর গানও দিয়েছি, হ্যাপি বার্থডে বার্থডে। আমার মান সম্মান রক্ষার্থে সেই সুন্দর ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, হ্যাঁ। ভেরি সরি। আমি তো ইউটিউব করি, আমার তো একটা হ্যাঁ। মান সম্মান ওই আছে। জন্যই তো আমি ওইটা দিয়েছি, কারণ ওর থেকেও খারাপ ছবি আছে আমার কাছে। তো এক ভাইয়ের কালকে পরীক্ষা, হ্যাঁ। তাও আবার ল্যাঙ্গুয়েজ, তো সেই জন্য ওকে ডাকার কোনো প্রশ্নই উঠছে না। উইশ করেছে, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় হ্যাঁ। এখন আমরা অনেক ফটো তুলবো, এখনো কেক কাটা হয়নি, হ্যাঁ। 9টা বাজে। এবার আমি কেক কাটবো। এই হচ্ছে আমার আজকের 1 নম্বর কেক। আর সেকেন্ড কেকটা মাসি বানিয়ে এনেছে, যেটা ওপর থেকে এখন আসছে। সেটা হচ্ছে সারপ্রাইজ কেক। কেকটা যখন আমার হাতে দিয়েছে আমি ভেবেছি যে মাসি বলছে যে ফার্স্ট টাইম এরকম কেক বানালাম। আমি ভেবেছি মিথ্যে কথা বলছে, মজা করছে। কারণ তোমাদেরকে দেখাচ্ছি কেকটা, তোমরাই বলো এতটা মানে দেখতে সুন্দর হয়েছে না, মানে দারুণ দেখতে হয়েছে আর এত ফ্লাফি। তো আমি ভেবেছি মজা করছে, কিন্তু ওটা সত্যিকারের বাড়িতে বানিয়েছে। এই যে কেক নিয়ে আসছে, বিয়ের তত্ত্বের মতো নাকি। এই যে কেকটা কি প্রিটি হয়েছে দেখতে। ও হ্যাপি বার্থডে লেখাটাও নিয়ে এসেছে। ওয়াও, তার এটা খুলি। সবচেয়ে ভালো হতো। জমে যেত আরেকটু। হ্যাঁ কি সুন্দর গন্ধ হচ্ছে, হেভি দেখতে হয়েছে। সাবধান। পাহাড়ের মতো কেক হয়েছে। ফ্রস্টিংটা একদম নরম আছে একটু, হ্যাঁ ভালো নরম আছে, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে আর্ট। হ্যাঁ, এই যে আর্টিস্ট হচ্ছে এইখানে। আর সাব আর্টিস্ট না, সহ আর্টিস্ট। আমি সহ আর্টিস্ট না, আমি শুধু এই গোল্ডেন বলগুলোকে বসিয়েছি বেরোনোর আগে, এইটুকুই আমার। হ্যাপি বার্থডেটা বসিয়ে দে। হ্যাঁ এটা পুরো আইসক্রিম কেক বলে মনে হচ্ছে। হ্যাঁ। মনে হচ্ছে আইসক্রিম হ্যাঁ কেক। বাহ, দেখতে ভালো। হ্যাপি বার্থডে টু ইউ, সবাইকে ঘুরিয়ে একটা হ্যাপি ভিডিও বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ, নিজেই খেয়ে নাও। ইয়ে, হাততালি। হেভি নরম হয়েছে। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, বলকে দে। কাটলাম। ঠিক আছে ঠিক আছে। ও ঠিক আছে ঠিক আছে। বার্থডে গার্ল, বার্থডে কা দিন ওয়ার্ক। ইয়েস, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। মেনুটা একটু পরে বলছি, আমার দুলটা খোলা উচিত, খুব বেকার লাগে। যে আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, এখন এসছে সাদা পনির, আর তারপর এখন চিকেন কষা। এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, এখানে পনির, এখানে ফ্রাইড রাইস, একটা শেষ হয়ে গেছে আরেকটা আছে।
টাটা। আজকে দিনটা শেষ হতে আর মাত্র 12 মিনিট মতো বাকি আছে, মানে এখনো আমি স্টিল বার্থডে গার্ল। তো আজকে দিনটা তো ভীষণ ভালো কাটলো। ভাইয়ের কালকে পরীক্ষা, যার জন্য ওকে একবারও মানে আসতে বলতে পারলাম না, কালকেই ওর ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। তো ওই জন্য ওকে ছাড়াই কেকটা কাটতে হলো। কাকা কাকিমাকেও হচ্ছে খাবার দিয়ে দিলাম, মাসিরা তো এসেই ছিল। আর প্রচুর ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলেছি, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে ইনস্টাগ্রামে শেয়ার করব। যদি তোমরা না ফলো করে থাকো, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ওখানে গিয়ে আমায় ফলো করে দিতে পারো। ওখানে অনেক ছবি পোস্ট করি, রিলস পোস্ট করি খুব সুন্দর সুন্দর, সেগুলো দেখতে পারো। আমার সাথে আরও বেশি করে কানেক্টেডও থাকতে পারো। তো আজকের বার্থডে ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমাকে বার্থডে উইশ করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের এক একটা উইশ আমার জন্য আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর আর কি, এখনো যারা ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। মানে সব কিছু হয়ে যাওয়ার পর, সব কিছু খাবার টাবার তুলে রেখে, সব কাজ করে, ড্রেস চেঞ্জ করে, এখন ফাইনালি স্কিন কেয়ারও করা হয়ে গেছে, একটু জাস্ট একটা ক্রিম অ্যাপ্লাই করেছি আর একটু লিপ বাম। এবার শোবো, ভীষণ ঘুম পাচ্ছে। আজ সারাটা দিন অনেক কিছু হলো আর কি। আর আর কি, থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ আমার বাবা মাকে, যে আমাকে এত ভালো একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো। টাটা, গুড নাইট।